আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। তো আমরা ঈদের আগের দিনের ব্লগ আপনাদেরকে শেয়ার করছি। বন্ধুরা, আজকে আমি দুইটা বিছানায় তুলে ফেলেছি, দুইটা চাদর। তো দুইটা চাদর আমি ওয়াশ করে ফেলেছি এবং আমি নতুন চাদরগুলো আবার বিছিয়ে দিব। তো বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বালিগুলো বা যদি কোনো ধুলা থেকে থাকে বা বালি থেকে থাকে সেগুলো ঝাড় দিয়ে, নারকেলের ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে তারপর বিছানাটাকে একটু পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি বিছানার চাদরটা বিছিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু সবসময় বিছানার মধ্যে কোনো ধুলাবালি বা ময়লা আবর্জনা কিন্তু কোনোভাবেই থাকতে দিই না। প্রত্যেকটা বিছানায় কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ফকফক করে রাখি, একদম ফকফকা বানিয়ে। তো কোনো বিছানায় কোনো বালি অথবা ময়লা অবশ্য জমে না কখনোই। আমি এই চাদর জাজিম সব তুলে তারপর 2-1 মাস পর পরেই আমি একদম ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে তারপরে বিছানার যে বক্সের যে ভেতরটা, বক্স খাটের যে ভেতর অংশটা, এই অংশটা আমি পরিষ্কার করে তারপরে কিন্তু মুছে শুকিয়ে তারপর আবার আমি জাজিম আর বিছিয়ে তারপর কিন্তু তোষকটা পেতে তারপরেই কিন্তু আমি বিছানাটা বেড কভারটা আর কি বিছিয়ে দিই। তো সেজন্য আমার বিছানায় ধুলাবালি কিছুই হয় না। তো বন্ধুরা, এই বেড কভারটা কিন্তু আমি এই নিয়ে 2বার হলো বিছিয়েছি। তো এর আগে আমি একবার বিছিয়েছি, আর এটা কিন্তু আমি একদম রিসেন্ট কিনেছি চাদরটা। এটা কিন্তু আমার অনেক ভালো লেগেছিল, হোমটেক্সের চাদর কিন্তু এটা। তো বন্ধুরা, আমার কিন্তু প্রত্যেকটা চাদরই অনেক সুন্দর। আলমারিতে কিন্তু আরও অনেক অনেক চাদর আমার আছে একদমই নতুন। একদম এমন কিছু কিছু চাদর আছে একদমই বিছানো হয় নাই। তো আস্তে আস্তে আমি সবগুলো ব্যবহার করব। এমনিতে অনেকগুলো ব্যবহার করে অলরেডি নষ্ট করে ফেলেছি অনেকগুলোই। তো আরও অনেক চাদর আছে তো আমি আস্তে আস্তে সেগুলো বিছাবো আর কি। তো একসাথে সবগুলো বিছিয়ে ফেললে আসলে একসাথে কিন্তু সবগুলোই নষ্ট হয়ে যাবে, তাই জন্যই কিন্তু আমি 5-6টার একসাথে ব্যবহার করি, তারপর আর বাকিগুলোকে আমি রেখে দিই। তো এখন আমি বিছানার কভারগুলোকে লাগিয়ে নিব, চাদরটা ভালো করে বিছিয়ে তারপরে টান টান করে নারকেলের শলা দিয়ে ঝাড়ু দিয়ে তারপরে আমি কভারগুলো আর কি লাগিয়ে নিব, বালিশের কভারগুলো। তো বিছানা পরিষ্কার থাকলে কিন্তু আসলে ঘুম সুন্দর হয় এবং খুব আরামদায়কভাবে ঘুমানো যায়। তো আমরা সবাই কিন্তু এই যে নারকেলের যে শলার ঝাড়ু, এটা দিয়ে কিন্তু বিছানার ঝাড় দিয়ে থাকি বেশিরভাগ মানুষই। আর এটা করলে কিন্তু বিছানার মধ্যে কোনো ময়লা বা কোনো ধুলা বা বালি থাকে না অবশ্য। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময়ই কিন্তু একদম পরিপাটি থাকতে পছন্দ করি, ঘর দোয়ার বিছানা একদম টান টান রাখি। তো সবসময় সব কাজই আমি যত্ন সহকারে করে থাকি, প্রত্যেকটা কাজই। সমস্ত ঘর গুছিয়ে রাখা, কোনো জিনিস এলোমেলো হলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তাই প্রতিটা জিনিসই আমি অনেক যত্ন সহকারে করে থাকি। তো এই যে খাটটা আমার খুবই প্রিয় একটা খাট, আর চাদরটাও আমার চাদরগুলো আমার প্রত্যেকটা চাদরই অনেক বেশি পছন্দের। আর প্রতিটা জিনিসই আমি খুব যত্ন সহকারে ব্যবহার করি, আর যত্ন সহকারে আমি মানে ঘরের মধ্যে রেখে দিই। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি কেনার সময় কিন্তু একদম ভালোটা সুন্দরটা আর কি কিনে আনি, আর সেটা আমি অনেক যত্ন করে ব্যবহারও করি। আর এটা অনেক দিন আমার কাছে থাকেও, আমি অনেক দিন পর্যন্ত গড়ে রেখেও দিই। তো প্রত্যেকটা জিনিসই আমার, আর কোনো জিনিসই আমার এমন হয় নাই যে আমি খারাপ একটা জিনিস কিনে নিয়ে এসেছি আর আর আনার পর আমার জিনিসটা ভালো লাগতেছে না। তো এরকম হয় না কখনোই। তো বন্ধুরা, আপনারা সব কিছুই দেখতে পাবেন, যতটা আমি দেখাতে চাই বা দেখাতে পারবো ততটা। তো সব কিছু তো আর দেখানো যায় না, যাই হোক না কেন। তো আমি কিন্তু কোলবালিশের কাভার আর বালিশের কাভারগুলো আমি একদম লাগিয়ে নিয়েছি। এখন আমি বিছানায় সেগুলো বিছিয়ে দিচ্ছি, রেখে দিচ্ছি। তো যাই হোক, এই খাটটা কিন্তু আমার পছন্দের অনেক প্রিয় একটা খাট, আর কাভারগুলোও, বেড কাভারগুলোও। তো আর একটা বিছানা আমি এখন চাদর দিব,
তো সেই বিছানাটা এখন আমি সেখানে চলে যাব। আর এটা কিন্তু হয়ে গিয়েছে। তো ঈদের আগের দিন একটু ঘরটা গুছিয়ে রাখলে মনটা একটু ভালো থাকে, কাজটা একটু কমে যায়। ঈদের দিন না হলে অনেক বেশি চাপ পড়ে যায়। তো সেজন্যই কিন্তু আমি ঈদের আগের দিন ঘরগুলো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। চাদরগুলো তো আমি অলরেডি আগে থেকেই ধুয়ে দিয়েছি, একদম গরম পানি দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে তারপর চাদরগুলোকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর আমি এই চাদরগুলোকে এখন লাগিয়ে নিচ্ছি বিছানায়। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা বিছানা পরিষ্কার করে রাখেন এবং ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, তাহলে কিন্তু আপনারাও পরিপাটি হয়ে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, সুন্দর থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন এবং নিরাপদে থাকতে পারবেন। বাচ্চাদেরও অসুখ বিসুখ হবে না, আপনারাও কিন্তু রোগ জীবাণু থেকে বেঁচে থাকতে পারবেন। তো বন্ধুরা, বড়রা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং ঘরের পরিবেশটাকে সুন্দর করে রাখে, তো এটা দেখে কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। বাচ্চারাও কিন্তু আপনার মতো অভ্যাস গড়ে তুলতে পারবে। দেখে দেখে অনেক কিছু শেখা যায়। আর নিজেরা যদি ভালোভাবে থাকতে না পারি, নোংরা হয়ে থাকি, জীবাণুযুক্ত হয়ে থাকি, আর এর মধ্যে যদি বাচ্চারা বড় হয়, তাহলে কিন্তু বাচ্চারাও ওই সেমভাবেই কিন্তু বড় হয়ে উঠবে, ওই শিক্ষাই শিক্ষিত হবে। আসলে পরিবারে কিন্তু যে শিক্ষা বাচ্চারা পেয়ে থাকে, সেভাবেই কিন্তু বাচ্চারা মানুষ হয়ে থাকে। পারিবারিক শিক্ষাই কিন্তু মানুষের সবচেয়ে বড় শিক্ষা। বাচ্চারা কিন্তু এখান থেকেই সবচেয়ে বড় শিক্ষা পেয়ে থাকে। ভালো দেখলে ভালো শিখে, খারাপ দেখলে খারাপ। যে পরিবেশে যেই শিক্ষা, সেই পরিবেশেই কিন্তু বাচ্চারা ওইভাবে শিক্ষা পেয়ে থাকে। তো আপনি যেভাবে আপনার বাচ্চাকে বড় করতে চাইবেন বা যেভাবে আপনি আপনার বাচ্চাটাকে শিখিয়ে তুলবেন, আপনার বাচ্চা কিন্তু সেভাবেই কিন্তু শিখতে বাধ্য। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু পারিবারিক শিক্ষায় শিক্ষিত হয়েছি। প্রত্যেকটা পরিবারে কিন্তু এরকম, যদি বড়রা যদি ভালো না থাকে বা বড়রা যদি ভালো অভ্যাস না গড়ে তোলে নিজের মধ্যে, আদর্শবান না হতে পারে, নিজেরা যদি আদর্শবান না হতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের বাচ্চারাও সেরকম আদর্শবান হবে না। তো বন্ধুরা, আমি এই বিছানাতেও কিন্তু আরেকটা সুন্দর একটা চাদর দিয়ে দিচ্ছি। তো এই চাদরগুলো কিন্তু আমি অনেক বেশি পছন্দ করে কিনেছি। এই চাদরটা আমি আগেই কিনেছিলাম। তো চাদরটা কিন্তু অনেক সুন্দর ছিল, সেজন্য কিন্তু আমি আলমারিতে অনেক দিন রেখেছি। তো অন্য অন্য চাদরগুলোও সুন্দর, মানে প্রত্যেকটা চাদরই তো আমার কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি সুন্দর। তো অনেকগুলো চাদর ছিল বিছানার জন্য, তো সেজন্য এটা রেখে দিয়েছিলাম। তো ওই চাদরগুলো বিছানো হয়ে গিয়েছে, ফেলে দিয়েছি, সেজন্য আমি এখন এগুলোকে আমি ব্যবহার করছি। আবার এই বিছানার জন্য আরও কিছু চাদর আমি কিনে নিব। তো যাই হোক বন্ধুরা, আমার কাছে কিন্তু অলরেডি অনেক চাদর আছে আলমারিতে, অনেক সুন্দর সুন্দর চাদর আছে, সেগুলো আমি ব্যবহার করি। তো দুইটা বিছানাতেই কিন্তু আমি অনেক চাদরগুলো আমি সুন্দর সুন্দর করে বিছিয়ে তারপরে ব্যবহার করি। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ব্যবহার করি। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই চাদরটা কিন্তু খুবই সুন্দর একটা চাদর। আসলে আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে কিন্তু অনেক বেশি প্রিয়। আর প্রত্যেকটা চাদরই আমার হোমটেক্সের চাদর ছাড়া কিন্তু কোনো চাদরই আমার কেনা হয়নি। আর এই চাদরগুলো খুবই পিওর, সুন্দর, একদম পিওর হোমটেক্স। তো বন্ধুরা, বিছানায় সুন্দর করে চাদর একদম টান টান হয়ে না থাকলে কিন্তু ভালো লাগে না, সেজন্য আমি সব বিছানাতে এরকম করি। বিছানা একদম ঝাড়ু দিয়ে টান টান করে তারপরে বিছাই। আর তারপরে আমি বালিশের কাভারগুলো একদম বালিশের মধ্যে আর কি পরিয়ে দিই। তো যাই হোক না কেন বন্ধুরা, ধুলাবালি ময়লা যেখানে যা আছে সবই আমি পরিষ্কার করে নিই ন্যাকড়া দিয়ে। বন্ধুরা, অনেক দিন কিন্তু আমি ব্লগ দেওয়া বন্ধ করে রেখেছি, কোনো ভিডিও বানাইও নি এখন পর্যন্ত। এই যে ভিডিওটা বানাইলাম আজকে। তো বন্ধুরা, আমি কিন্তু এতদিন একদম ভিডিও থেকে দূরে ছিলাম। দুইটা রুগী এসছে আমার বাসায়, একদম মানে সিরিয়াস আর কি রুগী, জরায়ু সমস্যা নিয়ে এসেছে ওনারা প্রত্যেকেই। তো দুইটা রুগী নিয়ে আমি প্রায় মনে হয় 20 দিনের মতো একদম ছোটাছুটি করেছি ওদেরকে নিয়ে চিকিৎসা করানো থেকে শুরু করে সেবা যত্ন, খাওয়া দাওয়া এবং কি সংসারের সমস্ত কাজকর্ম, রান্না বান্না এবং গোছানো, ঘরদুয়ার গোছানো এবং হাসপাতালে দৌড়াদৌড়ি, তারপরে টেস্ট করানো,
এবং চিকিৎসা করানো, অপারেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাকে থাকতে হয়েছে, দৌড়াদৌড়ি করতে হয়েছে। এবং এগুলো করে তারপরে কিন্তু একটা রুগীর, শেষের রুগী যে আমার ভাবি হয়, ওনার টিউমার হয়ে গিয়েছিল জরায়ুতে। তো এইসব অপারেশন করতে হয়েছে এবং ওনাদেরকে এইসব নিয়ে আমাকে প্রচণ্ড পরিমাণে চাপের মধ্যে যেতে হয়েছে। আর তারপরেই কিন্তু ওনাদেরকে বিদায় করে তারপর আমি আমার ভিডিওর কাজ শুরু করেছি এবং আমার ঘর দুয়ার একদম আরও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, একদম ভালো করে। তো এখন আমি আমার ভিডিও আস্তে আস্তে করা শুরু করব, আবার আস্তে আস্তে করব এবং ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, চতুর্দিকে এই ব্যস্ততার মধ্যেই কিন্তু আমি কোরবানির জন্য শরীক হওয়ার জন্য আর কি চেষ্টা করতেছিলাম, লোক খোঁজাখুঁজি করতেছিলাম মানুষ দিয়ে। তো অনেক চেষ্টা করার পর 2 দিন আগেই আমি ভেবেছিলাম যে মনে হয় আর পাবো না লোক, ভাগ শরীক হতে পারবো না। সেজন্য আমি একদম মানে মন থেকে আর কি মন থেকে একটা মনে হয়েছিল যে কি আর পাবো না নাকি লোক। তো আলহামদুলিল্লাহ গতকালকে আবার আমাকে একজন ফোন করে বলল যে টাকা দেওয়ার জন্য আর শরীক হওয়ার জন্য। তো আমি হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা জায়গায়। তো ভাবতে পারি নাই যে কালকে হবে। অনেক দিন চেষ্টা করছি, প্রায় 15-16 দিন ধরে, হয় নাই, কোনো লোকের সাথে মিলতে পারি নাই, ভালো কোনো লোক পাওয়া যায়নি। আমরা আসলে লোক পাওয়া গেছে কিন্তু ভালো লোক পাওয়া যায়নি। তো সেজন্য কালকে পেয়েছি, কালকেই আমাদের আর কি কোরবানিটা একদম কনফার্ম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই গতকালকে গরু কিনে নিয়ে এসেছিলো, তো আমরা সেই গরু আবার দেখতে গিয়েছিলাম। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আমাদের যে গরুটা সেটা হচ্ছে 1,32,000 টাকা পড়েছে। তো এই যে কালো আর সাদা যে গরুটা, সেটাই লালটার সাথে, 2টা লাল গরুর মাঝখানে সাদা কালো যে গরুটা, সেটাই আমাদের গরু। বন্ধুরা, কোরবানির নিয়ত করেছিলাম যে কোরবানি দিব এবার। তো আল্লাহ আমাদেরকে সেজন্য মিলিয়ে দিয়েছে একটা ভাগ দেওয়ার জন্য, শরীক হওয়ার জন্য। তো আল্লাহ আমাদের কোরবানি যেন কবুল করে, আর প্রত্যেকের কোরবানি যেন আল্লাহ কবুল করে। তো বন্ধুরা, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।